গাঢ় কালার কাপড়ের ক্ষেত্রে কোন রং কিভাবে ব্যবহার করবে। এই পুরো শাড়িটা কত নাম্বার তুলি দিয়ে করেছি, হোয়াইট পেস্ট দিয়ে কিভাবে রং তৈরি করতে হয়, এগুলো নিয়েই থাকবে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। প্রথমেই বলি, এটা হচ্ছে একটা হাফ সিল্কের শাড়ি। আমি চেষ্টা করেছি সর্বোচ্চ ভালো কোয়ালিটি এখানে দেওয়ার জন্য, কারণ আমি কখনোই চাইবো না আমার পেজের নামটা খারাপ হোক। একজন কাস্টমার যখন আমার কাছে অর্ডার করে তখন তাকে খুশি করার দায়িত্বটাও কিন্তু আমারই থাকে। যদি আমি তাদেরকে ভালো জিনিস দিতে পারি তাহলে অবশ্যই তারা আরো 10 জনকে বলবে এই পেজ থেকে নেওয়া জিনিসটা ভালো ছিল। আচ্ছা, এখন বলি এই গাঢ় কালার কাপড়ে কাজ করার ক্ষেত্রে আপনাদের কিভাবে রংটা তৈরি করতে হবে। দুইভাবে আপনারা রংটা তৈরি করতে পারবেন। প্রথমত, হোয়াইট পেস্টের সাথে রংটা একত্রে মিশিয়ে কাজ করতে পারবেন। দ্বিতীয়ত, হোয়াইট পেস্টের বীজ আঁকে দিয়ে তার উপরে আবার কালার বসাতে পারবেন। তবে আমার কাছে মনে হয় আগে বীজ দিয়ে তার উপরে কালার বসালে কাজটা দেখতে সুন্দর হয় এবং কাপড়েও ভালোভাবে ফুটে ওঠে। এর জন্যই গাঢ় কালার কাপড়ে আমাদের কাজ করতে সময় লাগে। অনেকেই বলতে পারেন হোয়াইট পেস্ট কি, তো যাদের দোকান থেকে রংটা কিনবেন তাদেরকে বললে আপনাদেরকে দিয়ে দিবে। হোয়াইট পেস্ট হচ্ছে সাদা রং। হোয়াইট পেস্টের মাধ্যমে সাদা রং তৈরি করা হয়। যখন এটা আমরা কিনে আনি তখন অনেক ঘন থাকে, যা আমরা কাপড়ে ব্যবহার করতে পারি না। এর কারণে ইনকে বাইন্ডার দিয়ে আমাদের পাতলা করে নিতে হয়। যখন কাপড়ে বেজের জন্য তৈরি করবেন তখন একটু পাতলা করে রংটা তৈরি করে নিতে হবে। ইনকে বাইন্ডার সম পরিমাণে দিয়ে একটু পাতলা করে নেবেন। পানির মতন একদম পাতলা করা যাবে না, পানির থেকে একটু ঘনত্বে রাখা যাবে যাতে আপনার কাপড়ে বেজটা একটু ভালোভাবে বসে। হোয়াইট পেস্টের বেজ দেওয়ার পর যখন শুকিয়ে যাবে তখন উপরে আপনার কালারটা ব্যবহার করতে পারবেন। এই পুরো শাড়িটা আমি করেছি কিপ স্মাইলিং এর 10 নাম্বার যে ফ্ল্যাট ব্রাশ থাকে সেটা দিয়ে। যারা নতুন কাজ শিখতে চান তারা অ্যাক্রিলিকের রেডি কালার দিয়ে হালকা কালার কাপড়ে কাজ করে আস্তে আস্তে শিখতে থাকবেন। এতক্ষণে নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন আমি কাপড়ে কাজ করার সময় কোথাও আঁকিয়ে নিইনি। যখন আপনার হাতটা পরিষ্কার হবে, ভালোভাবে কাজ করতে পারবেন, তখন আঁকানোর কোনো প্রয়োজন হবে না। আঁকানোর ক্ষেত্রে আমাদের টাইমটাও বেশি লাগে, আবার আঁকিয়ে নিলে একটা ঝামেলাও হয়। যখন আপনি রং করবেন তখন আস্তে আস্তে নিচের দাগটা ফুটে উঠবে। আমার তৈরি করা যদি কোনো ড্রেস আপনারা নিতে চান তাহলে আমার পেজে গিয়ে ইনবক্স করবেন। যে কোনো কালার ডিজাইন আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। পাঞ্জাবি 0 সাইজ থেকে 36 সাইজ পর্যন্ত দেওয়া যাবে এবং চাইলে এর বেশিও আপনারা করে নিতে পারবেন। ইউটিউবে যে নামটা দিয়ে খোলা আমার ফেসবুক পেজে সেই একই নাম দিয়ে সার্চ করলে আমার পেজটা পেয়ে যাবেন। যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলি আমার পেজে গিয়ে আপনারা ঘুরে আসবেন, একটা লাইক দিয়ে আসবেন। পেজে গেলে যে আপনাকে জিনিস নিতে হবে সেরকম না, আপনি চাইলে যে কোনো ডিজাইন দেখে দেখে কাজ করতে পারবেন বা একটা ধারণা নিতে পারবেন, আইডিয়া নিয়ে কাজটা করতে পারবেন, সেটা আপনার জন্য ভালো। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমাকে ইনবক্স করতে পারবেন, আমি আপনাদেরকে যতটুকু জানি সাহায্য করার চেষ্টা করব। একটা ফুটা দিয়ে নিচ্ছি, এটা একটা কটন বারের সাহায্যে দিয়ে দিচ্ছি। এতে করে আমার কাজও তাড়াতাড়ি হচ্ছে আর গোলও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আপনারাও এভাবে দেওয়ার চেষ্টা করবেন। আর এখন একটা জিনিস খেয়াল করেন আমার কাজটা এখন কেমন লাগছে, আর আমি যে সাইড দিয়ে হাইলাইট করে দিচ্ছি তখন দেখার পর কতটা ভালো লাগছে। তো প্রতিটা কাজই ফুটিয়ে তোলার জন্য নিজের একটা অভিজ্ঞতা প্রয়োজন হয়, সবাই কিন্তু কাজটা ফুটিয়ে তুলতে পারে না। এই শাড়ির ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আমার আরও শাড়ি পাঞ্জাবির কাজের ভিডিও আছে, আপনারা দেখতে চাইলে সেটাও কমেন্ট করে যাবেন। আমি আমার সময় অনুযায়ী ভিডিওগুলো আপলোড করে দিব। আর কখন আপনাদেরকে ভিডিও দিলে আপনারা ভালোভাবে দেখতে পারবেন সেটাও বলে যাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।